ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের ভিডিওয়ে আবার তোমাদের স্বাগত জানিয়ে এখান থেকে একটা ভিডিও স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা তো খুব ভালো আছি। দিনটা বেশ ভালো করে কেটে যাচ্ছে তোমাদের অয়ন্তিকার সাথে, মানে ওর দিনগুলো কেটে যাচ্ছে আমাদের সাথে, ছোটো থেকে বড় হওয়ার এগুলো সময়গুলো এবার চলে যাচ্ছে, আস্তে আস্তে পেরিয়ে ফেলছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। হয়ে গেছে সব খাওয়া দাওয়া কমপ্লিট সকালবেলা। আর অয়ন্তিকা আমাদের ভাত বসিয়েছি, আজকে ওর পাপা টিফিন নিয়ে যায়নি, তাই আমি আমার জন্য একা রান্না করেছি। আর ওবেলা তো রান্না করবো, এখন আপাতত অল্প করে করেছি ভাত। আর ওই যে তোমাদের অয়ন্তিকা শুয়ে স্নান টান করে দিয়েছি ওকে, ওই যে শুয়ে রয়েছে। আর এখন দেখছি বর্ষায় টিভি, আর খাবো এবার, ওকে খাওয়াতে বসবো। তো চলো বন্ধুরা, তোমার ভিডিওটা পুরো দেখতে থাকো। হয়নি ও বাবা, ও বাবা, বৃষ্টি পড়ছে সকাল থেকে না, কোনো কাজই করতে পারিনি। মানে সকালের কাজ এমনি সব হয়ে গেছে, দুপুরবেলা এই চাল টাল ধোবো, তারপরে এখনও মোটরে জল ভরবো, তারপরে চাল টাল ধোবো, বাসন মাজবো। দুপুরে খেয়ে দিয়ে বাসন মাজতে পারিনি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ঘর থেকে বেরোতেই পারছি না। তো কী করবো বলো বন্ধুরা, তার জন্য বাসন ঘরে রেখে দিয়েছি। এখন মনে হয় একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তাও ধরিনি। তো জানি না কী করে ভিতরে, মানে ভিতরে বাথরুম তো করা যাবে না, বাইরে বাথরুমে যেতে হবে। জানি না কী করে যাব, তো দেখা যাক যেতে পারি কি না, কাজ করতে দেয় কি না আকাশ। আজকে সারাদিনই বৃষ্টি না, একটুও ধরছে না যে একটু কাজ করব, সারাদিন বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আজকে তোমাদের দাদাভাই হাটও করবে, জানি না কী করে করবে। তো দেখো বন্ধুরা, অয়ন্তিকা দেখো, তোমাদের বাড়ি এরকম দুষ্টুমির মাস্টার কটা আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো আর সারাদিন আমার দুষ্টুমি করে মারে, আর ফোনের ওপরে জানো না, এই হাতের বালাটা দিয়ে না ফটফট করে মারে। আর ফোনের গ্লাসটা আমার এমনিও ফেটে গেছে, আর পিছনে ক্যামেরার ওইখানেও একটুখানি ছিঁড় খেয়ে গেছে জানো তো বন্ধুরা। তাও এতে এখন যদি কোনোদিন সাকসেস পাই তখন একটা নতুন ফোন নেবো, তার আগে না। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে কাজ বাছিয়ে নিই, আর দেখি রাতে কি রান্না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এতটাই দুষ্টু, দুপুরবেলা খুব জোর আধা ঘন্টা ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে কান্না শুরু। পাপা বলে, পাপার কাছে ভিডিও কল করলাম, পাপার বললো আঁকি, দেখেছো গাছে থাকা হুম্মান, এটা আমাদের বাড়ি চলে এসো। দেখো দেখো, তোমরা এই গাছ বাদরটাকে নেবে কেউ? দেখো, নিলে কেউ নিয়ে যাও, তো আমরা নেবো না এরকম বাদর একটা। আর শোনা, দেখি একটু হাই করো, হাই টাটি। কই দেখি তুমি কাজল পরেছো, কই একটু দেখি, ওই দেখি দেখি একটু কাজল পরেছো, কই দেখি। ও সুন্দর লাগছে, বা ওয়া। না তোমার চোখ কই, চোখ, চোখ কোনটা চোখ? তোমার হাত কই? তোমার কান কই? কান কান কান, আচ্ছা। তোমার মাথা কই? চুল কই, মাথার চুল? আচ্ছা, তোমার নাক কই? তোমার ঠোঁট? তোমার দাঁত? আর জিভ? পা? বাবা খুব সুন্দর হয়েছে, একটা হাততালি মেরে দাও, খুব ভালো হয়েছে, গুড গার্ল গুড গার্ল, বাবা বাবা বাবা। আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখনো জানো বন্ধুরা ঠাকুরটা দিতে পারিনি, ফুল টুল তোলা রয়েছে, সব বাসন টাসন মাজাচ্ছে, কিন্তু ঠাকুরটা দিতে পারিনি। সন্ধ্যেবেলা যদি দেখবো তো দিতে পারি, কারণ আজকে বৃষ্টিই কমছে না, যে যেতেই পারছে না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে জানো না। তো দেখা যাক দিতে পারি কি না, চলো দেখা যাক। এবার অয়ন্তিকাকে বিকেলবেলা খাওয়াবো, খাইয়ে দাইয়ে নিয়ে ওকে রেডি করবো, নিয়ে আমি কাজ সেরে নেবো। আর তোমাদের দাদাভাইয়ের কাছে ফোন করে দেখবো একটু পরে যদি কিছু আনে কিনা। তো চলো বন্ধুরা দেখি। সন্ধ্যাবেলা করবো মাছের ডিমের বড়া, তো সেটাকে আমি পুরো সব রেডি করে নিয়েছি ওইদিকে। আর অয়ন্তিকাও চলে গেছে রান্না করতে আগে আগে। তো চলো আমি কীভাবে করি তোমাদের সাথে শেয়ার করব। তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচিয়েছি, লঙ্কা আর ধনেপাতা কুচিয়ে দিয়েছি, বেসন দিয়েছি, কর্নফ্লাওয়ার, আর আলু সিদ্ধ বেশি ছিল না, একটুখানি ছিল, করবো কোনো ঠিকঠাক ছিল না। এর মধ্যে আর মাছের ডিম অল্প করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি মেখে নেবো। যা ঘরে যা, আমি ভেজে নিয়ে যাচ্ছি, যা। তো দেখো এগুলো ডিমগুলো আমি সব কাটলেট সাইজে রেখে করে নিয়েছি, ভালো করে তো হয়নি, ডিমটা আরও মানে আলু সিদ্ধ আর একটু লাগতো, তো সেটা চালের গুঁড়ো দিয়ে আমি কোট করে নিয়েছি। নিয়ে এবার গরম তেলে ভাজবো, এতে তেল গরম হয়ে গেছে পুরো। আমি এবার ছাড়বো একটা একটা করে। রিমোট ওই যে ওখানে রাখলাম, যেখানে গুছিয়েছি আজকে সেই জায়গাটায়।
সব ডিমগুলো আমি এই কটাই নিয়েছি, 2জন মানুষ খাওয়া বলে বেশি করিনি, নাহলে রাতে আর ভাত খেতে পারবো না। তো এক সাইড করে ভালো ভেজে নিই, তারপরে আবার দেবো। আজকে ইলিশ মাছ, রাতে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছ ভাপা আর গরম গরম ভাত। তাহলে আমরা এখন ডিমের হ্যাঁ রান্না হচ্ছে, দাঁড়াও মাছের ডিমের কাটলেট করছি, আর ওদিকে আমি এক সাইড উল্টে দিয়েছি, আর এক সাইড হলে হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই প্রথমে বলে চা খাবে, এখন বলছে খাবে না। আর আজকে আমাদের নিয়ে এসছে আবার ইলিশ মাছ, রাতে ইলিশ মাছ ভাপা আর মাছ ভাজা করবো অয়ন্তিকাকে নিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আমরা বেশি কথা না বলে সন্ধ্যাবেলা টিফিনটা আগে করে নিই, তারপরে সন্ধ্যাবেলা তোমরা কী কী খেলে না খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, অবশ্যই আশা করি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমি তোমাদের দেখাবো। হয়ে গেছে মাছের ডিমের কাটলেট, আমি তোমাদের পরে আরও সুন্দর করে দেখাবো। আগে তুলে নিই তেল থেকে, তারপরে মাছের ডিমের কাটলেট একদম পুরো রেডি। বন্ধুরা তোমরাও একবার পারলে বাড়িতে ট্রাই করে দেখো। তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, দাদাভাই আর অয়ন্তিকা ঘরে খাচ্ছে। এবার আমি ওদের সাথে বসে এবার একটু টাইম স্পেন্ড করবো, করে নিয়ে আবার রাতে রান্না করবো ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছ ভাজা। তোমাদের সাথে রেসিপি অবশ্যই শেয়ার করবো, ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো চলো খেয়ে নিই। স্থগিত রেখে বিষয়টাকে বন্ধ করতে বলেছে আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ, এটাকে ভালো করে দেবো। আর দেখো বন্ধুরা, মাথাটা না আজকে কেটে দেয়, অন্যদিন দুভাগ করে দেয়, যে কেটে দেয়নি। আর এর মধ্যে যেগুলো থাকে না আজকে আমি ফেলে দেবো। আগের দিন জানো তো বন্ধুরা, পুরো বালি কিচকিচ করছিল এগুলোর মধ্যে থেকে। তো আজকে এগুলো ভালো করে ধুয়ে নেবো। আর মাছে তো আঁশ লেগে রয়েছে, দেখতে পাচ্ছ, এগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। তো চলো করে ধুয়ে নিয়েছি, আর মাথাটা দেখলে গোটা ছিল সেটা কেটে নিয়েছি। এই যে সর্ষে ভিজিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। আর ওদিকে কড়াইতে এবার গরম করতে তেল দেবো অল্প করে এখন, দিয়ে মাছগুলো অল্প করে হালকা সেদ্ধ হয়ে গেলে তারপরে সর্ষে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে, একদম ভালো করে আস্তে আস্তে ছাড়িয়ে ভালো করে দিয়েছি। আর ওর মধ্যে যেগুলো ছিল না ওগুলো ফেলে দিয়েছি আগের দিন, ওগুলো ফেলিনি বলে সর্ষে বাটার মধ্যে পুরো পড়ে আছে। আর দিকে মাছ মানে বালি কিচকিচ করছে, খেতে পারছে না, গালে বাজছে, তাই জন্য ভাবলাম আজকে ফেলে দিই। আর আজকে ছিলও না ওর মধ্যে, তাই জন্য ফেলতে হয়নি আলাদা করে। তো চলো বেশি কথা না বলে রান্নাটা শুরু করে। তেল গরম হতে দিয়েছি, এবার দেখো ওখানে আমি কালোগুলো ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি। তেলের মধ্যে মাছগুলো হালকা নেড়ে ছেড়ে দিয়ে জল দিয়ে দেবো। বেশি নাড়াচাড়া করতে দেখো, এখানে আমি হালকা জল দিয়েছি, দিয়ে এটা মানে পিটো পিটো করে হালকা সিদ্ধ হতে দেবো। চলো ওকে নিচে লাগ। তো এবার আমি আর এক সাইড উল্টে দেবো। ইলিশ মাছ ভাপাতে তো বেশি টাইম লাগে না, এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টে দেবো। সর্ষের যে পেস্টটা করে রেখে দিয়েছি সেটা এবার আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। এবার এতে জল দেবো, কেন মশলাটা বাটির মধ্যে লেগে রয়েছে, আর দেবো না জল। সে পেস্টের মধ্যে দিয়ে দিয়েছে। পরে আমার ফুলে রয়েছে বলে আমি ভালো করে দেখাতে পারছি না, তো একেবারে দিয়ে দিয়েছে। আর কুচিয়ে রাখবো কাঁচা লঙ্কা তো দেখলে আমি প্রথমে দিয়ে দিয়েছি। এবার একটু 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে তোমাদের আমি দেখাবো কতদূর কী হলো না হলো। ভাত হয়ে গেছে, অয়ন্তিকার ভাতও প্রায় হয়ে গেছে, অয়ন্তিকার ভাত একটু হলে হয়ে যাবে। আর ওদিকে ইলিশ মাছের ভাপা তো হয়ে গেছে, রান্না হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না, অল্প একটুখানি ভাপলে হয়ে যাবে। আর কিছুটা বাসন আছে, মেজে নিয়ে একবারে ঘরে উঠে যাবো, নাহলে আবার ভোরবেলা রান্না করতে গিয়ে পাবো না। আবার তোমাদের অয়ন্তিকার খাওয়ানোর সময় হয়ে যাচ্ছে, দেখো 8টা বাজতে, 8টা বেজে গেছে অলরেডি। তো চলো দেখি ভাপাটা কতদূর হচ্ছে, একদম রেডি হয়ে গেছে। তোমাদের অয়ন্তিকার কি কোলে উঠতে হবে, তো পুরো রেডি একদম ভাপা। দেখো পুরো রেডি একদম, নামিয়ে নিলে একদম পুরো ভাপা রেডি। এবার নামিয়ে আমি কাঁচা তেল থেকে আমি কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি, একদম পুরো কমপ্লিট রেডি একদম পুরো রান্না। আর অয়ন্তিকারও মাছ ভাজা বসিয়ে দিয়েছি। দেখো এবার তোমার ভালো করে বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। আমি এখানে এখন ইলিশ মাছ ভাজবো, আর সোনায়ের খাওয়া হয়ে গেছে, মুখটুক ধুয়ে দিলাম। সোনা আসলা সরে যা, পোকা পোকা সরে যা, পাপা কাছে চলে যা, আসলা আসলা। মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা একেবারে ভেজে নেবো। আর গরম ভাত ইলিশ মাছ ভাজা করে দেবে। সেখানে আমার মাছ ভাজা কমপ্লিট, এবার ভাত বাড়বো। আমাদের
ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি।